যে পাটের গোদামে যাইতেছি আর তোমার বাজার পাঠাই দিতেছি, ঠিক আছে? আচ্ছা, শোল মাছ পাঠাই দিও। আচ্ছা পাঠাই দিব না, চিন্তা করো না। আম্মা টাকা দাও। কিসের টাকা? টাকা দিব না, আমি বাইরে যাবো না, লাগবো না। না, টাকা দিতে পারবো না, প্রত্যেকদিন পারবো না টাকা দিতে। কি বলো তুমি? আমি বাইরে যেতেছি না, আমার টাকা লাগবো না। আচ্ছা, তোর কি আক্কেল জ্ঞান বলতে কিছুই নাই? এই যে তোর বাবা দিন রাত 24 ঘন্টা পাটের গুদামের মধ্যে খাইটা মরে, তুই তার একটু সাহায্য করতে পারস না? তা না, টাকা দাও টাকা দাও, প্রত্যেকদিন টাকা দাও। 3 বছর আগে বিয়ে পরীক্ষা দিছস, ফেল করছস, তারপরে পড়ালেখা বাদ দিয়ে দিলি। এবার কাজ কাম একটা কিছু কর তাইলে। না, তাও করবি না। তাইলে আমার কথা হইলে এবার একটা বিয়ে কর। এই তুমি শুরু করলা। আল্লাহর 30 দিন ঘর থেকে বাইরে যাওয়ার সময় বিয়া কর বিয়া কর বিয়া কর। আমি কইছি না আমার ভালো লাগে না বিয়া মিয়া এগুলো ভালো লাগে না। ভালো না লাগলে চলবো নাকি? আম্মা তোর বয়স হচ্ছে না? আরে আল্লাহর 30 দিন যে নিয়ে কথা কয় আমার বিয়া নিয়ে এখন ওই বিয়া বিয়া করতে। তুমি বিয়ে করবে না? না আমি তো কইছি আমি করব না। আচ্ছা করো না, তা আমার বিয়ে করাই দাও। ওই তো রাজি, ওরে করাও। ভাই তো করে আমার বিয়ে তুই বিয়ে করবি? ওই তোর বিয়ে বয়স হয়েছে, তুই বুঝোস কি বিয়ে? কি বুঝোস? আচ্ছা না, তো তোমরা বিয়া মিয়া যা দুজনে মিলে ঠিকঠাক করো, আমার টাকা দাও। টাকা দিতে পারুম না আমি। তোর বাবার গোডাউন থেকে নিয়ে নিকে যা। আমার আব্বার টাকা কোন জায়গায় আছে আমি জানি না আম্মা, আমি জানি আমার আব্বার টাকা কোন জায়গায় আমি জানি না। আরে আরে, এই কি খুঁজোস তুই? কি খুঁজোস? খুঁজি এই তো পাইছি। এই ছাড়, এ টাকা নিবি না, নিবি না। আরে আমার কাজে লাগবে ওইগুলি। আম্মা ছাড় কইতেছে। তুমি আমার কথা একটু শোনো আম্মা। আমি হচ্ছে কি যে যা কইছে ওকে ফাইন। আচ্ছা, অর্ধেক নি। কি রে তুই টানস কে? ওই যাও, আরে আরে টাকা দিয়ে যাও। আচ্ছা নে 20 টাকা নে যা। ছাড়। কি শুরু করলি তোরা? ঠিক আছে। একটা কার্ড দেন তো। 50 টাকা। 50 টাকার কার্ড 54 টাকা কেন? 52 টাকা রাখো। আচ্ছা এই 2 টাকা ফেরত দে। আরে বেটা আমি দেখব না, তুই রাখ 50 টাকা রাখ, 2 টাকা ফেরত দে। ঠিক আছে বস। কি নাম তোমার? পপি। পপি না? তোমার বাসা কই? এই তো সামনেই। তোমার আব্বার নাম কি? মোহাম্মদ খলিল হোসেন। ও তুমি খলিল ভাই, সরি তুমি খলিল কাকার মায়া পড়ো না? জি, এই তো সামনেই মোশাররফ স্যারের এখানে। আচ্ছা উনি তো খুব ভালো টিচার শুনছি। কলেজে পড়ো না? হ্যাঁ, কলেজে তো আমার ছোট ভাইও পড়ে, হান্নান। চিনি। ও আচ্ছা, এটা আমার বোন সুমি। ও তোমরা তো অনেক ছোট ছোট ছিলা, এখন তো তোমরা বড় বড়। আচ্ছা হ্যাঁ, ভালো আছো না? হ্যাঁ হ্যাঁ, আছি না? ও আচ্ছা তোমরা তো সবসময় চলাফেরা করো, তো আমরা সবসময় এই জায়গায় থাকি, কোনো প্রবলেম হলে আমরা বলবা, হ্যাঁ? কোনো প্রবলেম নাই, হ্যাঁ? আচ্ছা। যাও না? আচ্ছা কি জানার নাম এটার? বাস পপি। হ্যাঁ শোন, পপি কোনো সময় কার্ডের জন্য আসলে 50 টাকা রাখবি, 2-4 টাকা যা বেশি লাগে এটা আমি দেবো। বস বুঝলামই না বস, এত মায়া আপনার সামনে দিয়া যায় আর আসে, কোনোদিন কারোর দিকে তাকাইলেন না, আজকে বস। দূর বেটা, লাখ লাখ মেয়ের দিকে তাকামো নাকি? তাকাই তৈলে তাকানোর মতো একটার দিকে তাকাইলে হয়। পিচ্ছি আছিল, ড্যাং ড্যাং করে বড় হয়ে গেল, বিয়ার বয়স হয়ে গেছে, চিন্তা করছো? আপনার তো বস বিয়ের বয়স পার হয়ে গেছে। ব্যাপারটা এটাই তো আমার বিয়ের রাইট টাইম। আম্মা অবশ্য বিয়ার লেগে অনেক তাড়াহুড়া করতেছে, আমি রাজি হই নাই, ভাল লাগে না। কিন্তু এখন তো মনে হইতেছে রাজি না হয়ে উপায় নাই। কইরা ফেলাম বস। হ্যাঁ দেখে টেকে রাখিস, বুঝছস না? হ্যাঁ বস। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার নাম আপেল। ভাই একটু আগে যে মেয়েটা আসলো ওর নাম কি? হ্যাঁ মেতারে দিয়ে তোমার কাম কি? না ভাই এমনি একটু নামটা দরকার ছিল। এই কি নাম তোমার? আপেল। বাসা কই? বাসা বগুড়া। বগুড়া? জি। তুমি এনে কবে আইছো? এনেছি তো কয়েকদিন ভাই, নানুর বাড়িতে আসছি তো কলেজে ওই ভর্তি। দিকে কি সে মায়ের খুঁজো কেন? না ভাই নামটা একটু দরকার ছিল। কি একটু কি দরকার? একটু দরকার কি? নাম জানার একটু দরকার ছিল। হ্যাঁ, দরকারটা কি কও? নাম 2-4-5 বছর মনে হয় বানানি খাও নাই না? কি কত আবার কত কি? না ওই যে মেয়েটা আসলো না একটু ভাই বেটা কিসে ভাই? কি দরকার তোর? ভাই কিসেন কিসে? আরে এটা একটা ফাউল পোলা। কি করছে? এইটা ওই যে এনে একটা মেয়ে আইছে একটু আগে, পপি নাম, সে তারে খুঁজতেছে। কোন পপি?
আরে তখন কলেজে পড়ে মনে হয়। ওই খলিল চাচার মাইয়া? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুই আর আমি আরা ওরা ওরা তোর ধরা দরকার তুমি কি? সিনিয়র মানুষ, তুমি থাকো এনে। সিনিয়র দিকেই তো আমি কইতেছি, আমি আসি তো এনে। তুমি সিনিয়র, আমি দেখতেছি। তোর আরে ওর ব্যাপারটা আমার দেখতে না, আমার লগে পড়ে না মাইয়া। তোর লগে পড়ে ঠিক আছে, তো আমি তো এনে সিনিয়র নাকি? আরে ছাড়ো না, তুমি আমার senior- বিষয়টা তুই আমার দেখতে দে, তুই এনে পাকনামি করতেছিস কেন? তুমি সিনিয়র মতো থাকো না। তুই থাকো তুমি। তুই আরে চল, চল, চল। এটা ফাও পাকনামি করলো না? এই পাকনামি করার কোনো দরকার ছিল? আমি আসছিলাম না, আমি তো হ্যান্ডেল করতে পারতাম নাকি? আজকালকার পোলাপান বস বাইরে মানে কি দাবা কিনলেন বস এই নেন চেক। ব্যাপারটা চেক চুক বাদ দে। ঠিক আছে। দাঁড়া দে। ওই মেয়ের তোর কি হয় বেটা? ওই মেয়ের তোর কি হয়? হ্যাঁ? ওই মেয়ে ওই মেয়ে আবার আরেকবার যদি দেখছি তোর এই এলাকায় একদম হাত পা কেটে দিব বেটা। এখানে তো সব দাঁড়া দৌড়াতে থাকো। হ্যাঁ দেখছি তো, চুপ থাক। কেমন আছিস? ভালো। দাঁড়ানো, আমি ভালো আছি। ওই তোমার একটা পোলা ব্যাক সাউন্ড করছে না বাজারে, ওর তো ইচ্ছা মতো দিছি। কে? কই না তো, কে বলছে তোমারে? আর তুমি সব খবর রাখো নাকি? তোমার খবর রাখতে তো আমার, আমি তোমার খবর রাখতেছি। আরে এরকম কেউ করে নাই, তুমি যে কি উল্টা পাল্টা আরে করেছে, শোনো আমি তোমার একটা কথা সরাসরি কইতে চাই। হ্যাঁ বলো, তুমি তো অনেক দিন ধরেই আমার একটা কথা না সরাসরি আছে কম, বলতে আছে চাও, কম, তাই না? আচ্ছা সরাসরি কম কথাটা। এই বলো। সুমি একটু সামনে যাও তো। এই কি বলতেছো এগুলো? তুমি সামনে যাবে? ও আমার সাথে আসছে না, ও আমার বোন না? আমি তোমার সাথে কথা বলবো আর ও সামনে থাকবে, এটা হয়? কিন্তু কথাটা আমি তোমার একা কইতে চাই। কোনো অসুবিধা নাই, তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই, ও কিচ্ছু মনে করবে না, তুমি বলো। যাক না, আমরা তো আসতে বললো কি না, সামনে যাক না একটু। আরে এটা কি হয়? আচ্ছা যাও তাহলে, রাত্রে ফোন দেবো না। দিও, কিন্তু ফোন তো আব্বার কাছে থাকে। তাহলে কি কইতে পারবো না কথাটা? ওই পবিত্র তো এদিক দিয়ে যায় না? হ্যাঁ মাঝে মাঝে। আর তোর দোকানও তো আহে। হ্যাঁ মোবাইল কাট কিনতে হয় তো। তো এই তো দেখে রাখতে হইব, বুঝছস না? এই দিকটাকে দেখলে ঘটনা কি হলো, দিছি তো মাইর, এগুলো তো আমগো বাণিজ্য, এগুলো আমগো দেখে রাখতে হইব। আরও তো তোর ভাবি হইব। মানন ভাই বিয়া করতেছে নাকি? হ্যাঁ বেটা, মান্নান ভাই বিয়ে করবো বললি বেটা? মান্নান এই সময় আছে নাকি? ওই সময় মধ্যে নাই, বিয়ে তো করবো বেটা হান্নান। কে ভাই কিছু কইছে নাকি? হ্যাঁ দুপুরে একটা আওয়াজ দিছিল বস। কস কি? কিন্তু বাইরে একটা ব্যাপার কয়ে দিবি যে এই মেয়ের লোক আরেক পোলা প্রেম আছে, এই মেয়ে এঙ্গেজ, ঠিক আছে? হ্যাঁ। এই ব্যাপারটা কারো করার দরকার নাই। না বস, আপনার কোনো কথা আমি কাউরে কইছি বস। তা কস নাই, কিন্তু তারপরে করার দরকার নাই, ঠিক আছে? এই যে সালমা আপার লাগে আপনার যে সম্পর্ক আছে কেউ জানছে বস? হ্যাঁ বেটা, কি সালমা টালমা রুষ্টু, এই যে পুরান কেস বেটা, ওই দিন আইতে বেটাকে বাচ্চা হলে কোলে বাচ্চা আদো বাদো করে দিলাম জাগা। এইটা তো নতুন কেস, বুঝছস না? কারণ আলাপ করার দরকার নাই। আর বাইরে ভালো করে বুঝাই দিবি যে এই মেয়ের লোক আরেক পোলার প্রেম আছে, মাই এঙ্গেজড, ঠিক আছে? ওকে বস। হ্যাঁ এটাই তো তোর। ঠিক আছে। গেলাম কথা। এই যে আমাদের গাছের মরিচ, ঠিক আছে, তো এখনো তো আইলো না, কি ব্যাপারটা? রোজই তো এমন করে, এটা কোনো নতুন ঘটনা হলো? আপনি যে সারাদিন টুইটি করে ঘুরে বেড়ান কিছু কই না, রাইতে যে খাওয়ানোর সময় একটু আগে যেতে পারেন না, আমরা যে আপনার লোকে বয়ে রয়েছি, এটা কি? হ্যাঁ কইছি খাওয়ালে বয়ে থাকতে। ও বেটা তুই বেয়াদবি করবি না, তুই বেশি বেয়াদবি করেছিস জানি। বেয়াদবি কি? তোর কোনো সিনিয়র জুনিয়র কোনো জ্ঞান নাই, তুই যাতা করতেছিস কিন্তু তুই জানি। আচ্ছা
তুই ওর সাথে সবসময় এমন করস কেন কত? আমার আমার তুমি জানো না, তুমি তো ঘরে থাকো, তুমি জানো না। ও যা তা করতেছে, ও কিন্তু সিনিয়র জুনিয়র কোনো কিছু মানে না। ও পালা আজকে কি হয়েছে তুমি জানো? এই কি হয়েছে রে? পড়াই কি হয়েছে? আর ওই যে খলিল কাকার মেয়েরা, ওরা কে যেন টিস করছে একটা পোলা, আমি সেই পোলাটার বিচার করতেছি মোবাইলের দোকানে বইয়া, কইতাছি পোলাটারে হিরো কোত্থেকে যেন লাভ দিয়ে আইছে, আয়া আমার সামনে থেকে পোলাটারে নিয়ে যায়। আমি এত কইতাছি যে আমি বিষয়টা দেখতেছি, আমার দেখতে দেয় না, শুনে না, লয়ে গেল আমার সামনে দিয়া। আমার ইজ্জত ছিল সিনিয়ররা। তো তো বয়স হলো, এই বয়সে তো এটা এই তোর বড় মা এই তুই তুই ঠিক করে আমার দিকে চা, আমার দিকে চাই। তুই কি ওই মেয়েরা পছন্দ করস? তুই কি বিয়ে করতে চাস? আমার কি কয় আপনার শুনে তো কি কয় না ঠিকই কইতাছিস, তুই হ্যাঁ বা না একটা কিছু কো আমারে। আচ্ছা আচ্ছা, খাওয়ানোর সময়গুলি বাদ দে তো, সবাই মিলে মাথা ঠান্ডা করে আগে খায়ালি। আচ্ছা তুই শার্ট বদলে যা। ঘরে আইতে রাইতে কি শুরু করছে? আম্মা, আমার তুমি তো জানো না, তুমি ঘরে থাকো, বাইরেও কিন্তু যাতা করতেছে, ওর কোনো সিনিয়র জুনিয়র জ্ঞান নাই, ও যা করতেছে আমার তো মানিজ্য থাকবো না, আমি তো রাস্তায় বেরোতে পারবো না। বাবা বুঝছি তো, তোর বয়সে ছোট, একটু বুঝায় কইলেই তো হয়। চিল্লাচিল্লি দরকার কি বাবা? বুঝাই কইতাম ও যদি তখন আমার বুঝতো, তখনই তো আমি ওরে বুঝাইছি। এই খাবার টেবিলে আয়। বাদ দেন। মা, আমি তো প্রাইভেট পড়বো। ভালো কথা বলবি। বললেই কর, আমার ফ্রেন্ড আছে আকমল, ও তো পড়ায় সবাই রে, ওর কাছে পড়। কি এক মশার কি কোনো চান নাই নাকি? আমি যে মশার স্যার কাছে পড়বো। কি মোশারফ স্যারের কাছে তুই পড়বি? মোশারফ কেমন আমার বিশাল কোনো টিচার হয়ে গেছে নাকি? আকমল ভালো, আকমলের কাছে পড়বি তুই। ও কইতেছে আকমলের কাছে পড় না কেন? আর আমার সব পোলাপানের দিকেই পড়ে, আর সবাই ভালো রেজাল্ট করতেছে ওর কাছে পড়ে। আব্বা ওর কাছে ভর্তি হবো। এটা কিন্তু পুরো ফাঁকিবাজি লক্ষণ আব্বা। কোনো ফাঁকে বাড়ি আমি ওই আকমলের কাছে পড়লে তো আমি সব খোঁজ খবর নিতে পারবো, এটা তো আর চায় না। ও তো মোশারফ স্যারের কাছে পড়তে চায় যে ও অনেকে ফাঁকি দিতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও তো পড়তেই চায়, তোর যার কাছে ভালো মনে করে পড়ুক না। ও যদি রেজাল্ট খারাপ করে তখন নাকি ধরিস। ঠিক আছে দাও। ওর এই পড়ে কি আছে? পড়বি তো। বেয়াদবি করিস না, এগুলো ভালো না। আদর দাঁড়াইছে। তোর কিন্তু ঠিক হয়ে যেতে বলতেছি আমি। ঠিকই আছে। আমার লগে যা কষ্ট করছে এখানে কিন্তু আব্বা আম্মা আছে। খাওয়ার সময় চুপ করতো। নিজে ফিল করে আমি আমার ফিল করতে চাই। তুই কিন্তু বহুত বার্তা আছিস না, মানে কিন্তু কিছু কইতেছি না। পারবো না। এই এই বুড়া কালে মারামারি করবি? চলে দাঁত খুলে দিব একদম। এই বাচ্চা ঘুমা। আমাকে আমার ফোন দিতে হইব। পরে কোন ফোন দিয়ে তারপরে ওই লাইট নেবে যা। পারুন না আইন কে রে? তুই যে না কি করবি? তুই পড়। কে ধর না? কে আবার? ওই হান্নাইন না? হ্যালো, হ্যাঁ কি খবর তোমার? তুই ফোন না দিলে টেনশন করো না, এই জন্য ফোন দিলাম। আসলে তোমার একটা গুড নিউজ আছে। আমি তো কালকে থেকে যেতেছি তোমার সাথে প্রাইভেট পড়তে মোশারফ স্যারের কাছে। একসাথে যাব আসবো, তুমি চাইছো বলেই তো ভর্তি রইলাম, ঠিক না? আর তো ফোন না দিয়ে আমি পারি। অনেক সারা রাতে কথা কইতে ইচ্ছা করে, বিশ্বাস করো, কিন্তু মোবাইলে টাকা নাই তো এই জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। এত এত কি কথা? ঘুমাইতে পারি না? কথা থাকবো না, মানুষের সাথে কথা বলবো না? তোমার তো কেউ নাই, মোবাইল নিয়ে কথা বলতে পারো না। আমার তো মানুষের সাথে কথা বলবো। কথা দিনে কো, রাইতে ঘুমাই ডিস্টার্ব করছ কেন? কথা কইতে দিন রাত লাগেনি, যখন মন চাইবো কথা কইতে তখনই কথা কমু। না কথা কইতে পারবি না তুই? কি অদ্ভুত কথাবার্তা তো বলো। রাইতে তুই কথা কবি কেন? আমার ডিস্টার্ব হয় না? আরে ভাই ডিস্টার্ব মানে আমার মনে মানুষের আমি কোন কথা কম না কমে আমার ব্যাপার, ঠিক না, না? তাহলে তুই আমার লগে মনে ঘুমাতে যারে পারবি যেও তার লগে কথা কম। না, তাহলে তুই আমার লগে ঘুমাইতে পারবি না। ঘুমায়ও না, যাওগা। তুই ফ্লোরে ঘুমা, ফ্লোর তো আমার লেগে না, এটা তোমার লেগে। তাহলে তুই অন্য জায়গায় যা। খারাপ লাগলে যাওগা তুমি। তোর উচিত কি জানোস?
তোর মাথার ছাচ্চা শিরিষ কাগজ দিয়ে বসে বার্নিশ করে দাও, যেন তুই বাইরে না বাইরে পারস। নিজের কথা মানুষের কাউকে, এটা তো তোমার করা উচিত, বুঝছো না? কি আম্মা কি কষ্ট করতেছো তুমি? দাও আমার, দাও আমি কুটি। হ্যাঁ তুই করবি, এটা আমার কাজ। সারা জীবন করে আসছি, বাকি জীবনও করব। আমি কষ্টই করি। কেন তুমি কষ্ট করবা কেন? তোমার কইতেছি না যে আমার দাও আমি কুটি? তুই কেন কষ্ট করবি? এটা কি তোর কাজ? তা বিয়ের কথা কই শুনোস না। তাহলে বিয়ে একটা করেই ফেলাই, কি কও আম্মা? তুই করবি বিয়ে? 2 বছর ধরে বিয়ের কথা বলতে বলতে আমার মুখ দিয়ে ফেনা বাইরে উঠেছে। তোরা রাজি করাইতে পারি না। এটা নিয়ে তামসা করস, ফাজলামি করস না? না আমি কইতেছি কি তামসা না, তুমি কইতাছো যখন তাহলে বিয়ে একটা করি, কি কও? করে ফেলাই না আম্মা? তুই বিয়ে করবি? হ্যাঁ বলে তো করুন। আচ্ছা আমিও শুনছি, তুইও কইছিস। যা এবার মাইক দিয়া সারা গ্রামে এটা প্রচার করে দিতে বিয়ে করবি। যা 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 যা। তুমি তুমি বিশ্বাস করলাম না আম্মা, কথাটা কিন্তু আমি সত্যি কইছিলাম। আচ্ছা ঠিক আছে, কইলাম তো, মাইক দিয়ে সারা গ্রামে প্রচার করে পরে দিবি। বুঝবা আমি তো সত্যি কইছিলাম আম্মা। কিরে আইছিল? কে মানে চিনোস না? পপি আইছিল? হ্যাঁ আইছিল তো সকালে, 50 টাকা একটা কার্ড লয়ে গেছে। ইসিরে লেট করে ফেলাইছি না? ও কার্ড লয়ে গেছে। আচ্ছা দে, 6 টাকা দে। 6 টাকা ফেরত দিতে হবে বস। কে? আচ্ছা যা ওইসে রাখ। বস আপনার একটা কথা কই বস, আপনি আবার ভাইবেন না যে আমি অন্য কিছু মনে করে এটা কইতেছি। ও বেটা পেঁচাস কেন ক? আপনার ছোট ভাই মনে হয় মায়ের লগে পোল্ট্রি খাই গেছে। পোল্ট্রি খেয়ে গেছে মানে? ভাবে সাবে মনে হয় ওই মায়ের এসে বিয়ে করতে চায়। কি কস, ওর কি বিয়ার বয়স হয়েছে নাকি? এটা তো বস আমিও কই বস। বস ফ্যামিলির শাসন করে দেন না। ও বেটা ওরা শাসন করতে বাড়ি লাগে, ওরা তো আমি শাসন করতে পারি। হ্যাঁ বস। শোন তোকে মাথায় তো বুদ্ধি নাই, এটা একটা এখানে একটা হিটলির প্যাচ আছে। মানে মনে কর আমি ওরা শাসন করতে গেলাম, ও আমার ছোট ভাই ঠিক আছে, কিন্তু তারপরে একটু হলেও তো কেউ করবো, আর কেউ করলে তো আব্বাই জেনে যাবো, জানবো যে ছোট পোলায় যারা পছন্দ করে বড় পোলায় তারা বিয়ে করতে চায়, তখন কি হইব? আব্বাই কি তখন এই বিয়েতে রাজি হইব? রাজি তো হইব না, তাহলে আমার লাভ হইলো কি? আমি পপিরে পাইলাম না, বিয়ে হইলো না। এই জন্য আমি কইতেছি কি, মানে বিষয়টা তোকে মাধ্যমে হান্নান যাই না গেল, ও যখন জানবো যে বড় ভাই পপিরে পছন্দ করে, তখন তো আর ওই দিকে আগাইবো না, ও এমনিতেই পিছিয়ে যাবো। আর আমার মধ্যে তো কোনো বকিঝুঁকি নাই। এটা তো বস আমরা জানি। আমার বিয়ার ব্যাপারে তো আব্বা আম্মা এমনিতেই পাগল। এখন খালি আমি আব্বারে কনফার্ম করবো, আব্বা পপির আব্বারে কইবো, তারপর বাস বিয়ে হয়ে যাবো, দুজনের সুখে সংসার করবো, তাই না? এটা ব্যাপারে আসলে কোনো টেনশনের কিছু নেই, এটা নিয়ে খামাখা তারা মাথা কামাইতেছে। এটা পপির আব্বা না? হ্যাঁ খলিল চাচাই তো মনে হইতেছে। যাই একটু হবি শ্বশুরের লগে দেখা। কেমন আছো তুমি? জি কাকা ভালো আছে। তোর আব্বা আম্মা কেমন আছে? ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো। তোমার আব্বা আম্মা আমার সালাম দিও। জি কাকা। কাকা আব্বা তো আপনার কথা খুব বলে। আমি ওদিকে যাচ্ছি, সময় পাই তোমার আব্বার সাথে দেখা করবো। আচ্ছা কাকা, কাকা পারলে একটু বাসায় যান। ভালো থেকো। কুতুব মিয়া কেমন আছো তুমি? আরে বাপরে, তোমার তো আজকাল দেখাই যায় না, কই থাকো আজকাল? এদিক দিয়ে যাই বেলাছিলাম, তোমার ছেলের সাথে দেখা হলো, ছেলেও কইলো যে অনেকদিন ধরে আহি না, তো চিন্তা করলাম একটু দেখা করে যাই, আমার একটু দরকারি কথাবার্তা আছে। তা আসো কেমন? কেমন আর থাকুন কও, তোমার ভাবি না, এটা তো তুমি জানোই। তাছাড়া বড় মেয়েটারে একটা ভালো জায়গায় বিয়ে সাথে দেওয়া দরকার, এলাকার অবস্থাও ভালো না, কোন সময় কি গইটা যায় এটা তো কম জানা, বুঝছো? এই জন্য তোমার কাছে আইছি। আরে বাবা, তুমি তো তোমার মেয়ে নিয়ে আসো, মেয়ে জন্ম দিছো ভালো হয়েছে। আর আমার পোলা দুইটা, একটা তো পুংটা, আর একটা ডিগ্রি ফেল করছে 3 বছর আগে, এখন আর লেখাপড়া কিছুই করে না। ভালো একটা ছেলে দেখে মেয়েটারে বিয়ে সাথে দিয়ে দাও। তোমার মেয়ে তো আমারই মেয়ে, তো একটা জায়গায় তো দেখা লাগবো না, একটা গ্রাম দেখি, ভালো পোলা দেখে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিই, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা না, আমার তো বিশ্বাস আছে, যা কিছুই করি তোমার সাথে বুদ্ধি পরামর্শ করেই করি। তাহলে তুমি আমার বড় মেয়েটার লিগে ভালো একটা ছেলে দেখো। তাহলে এখন আসি। আরে বাবা, চা খায় যাও। আরেকদিন খামো।
রাহুল স্যার। ওয়ালাইকুম সালাম। হান্নান যে পড়তে আসলো তাহলে? জি স্যার। আচ্ছা আচ্ছা, বসো এই পাশে আসো। জি স্যার বসুন। এই পাশে আসো। এই স্যার এই বসে যাও। তাহলে গত ক্লাসে পড়াচ্ছিল বসি, ঠিক আছে? তোমার লোক প্রাইভেট পড়তে কিন্তু ভালো হয়েছে আমার। তাই এক লগে যাবো এক লগে আমু কথা কইতে পারমু যেটা কইতে চাই এটা কইতে পারমু। তুমি তো অনেক দিন ধরেই আমার বলতে চাইতেছো, এখন পর্যন্ত তো বলতে পারলা না। এইবার- আচ্ছা ঠিক আছে, এখন যখন ভর্তি হয়েছে বলে ফেলো। এইবার বলতে পারবো মানে হ্যাঁ এক লগে যাবো বুঝছো না হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ এক লগে পড়ি এখন কোনো সমস্যা নাই। যাও তো একটু সামনে যাও এবার। এই কথা না, বল। ও কেন সামনে যাবে? কেন? আর তাছাড়া তুমি এখানে ভর্তি হয়েছো দেখে কেউ সামনে আসবে আর আমি তোমার সাথে হাঁটবো? আর এখন যদি আশেপাশের লোকজন দেখে তাহলে কি হবে? আমার বাপরে যা বলে দেবে, তারপর তো আমার পড়াই বন্ধ হয়ে যাবে। আর কোনো সমস্যা নাই সুমি যা 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 না আচ্ছা ভাই, কি তো পড়া শেষ? ভাও শেষ। কেমন আছো পপি? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, সুমি ভাইয়া কেমন আছো? ভালো আছি ভাইয়া। আচ্ছা, ও হ্যাঁ, ই কর তুই, মানে আম্মা আমারই কইছিল আমার খুব সরপুরি মাছ খাইতে ইচ্ছা করছে, তুই যা বাজার যা। আমি আর বাজে বুঝা দিতাম না, আমি পুরো রেস্টুরেন্ট খারাপ লাগতেছে আমার। কেন বাজার দিতে পারবি না কেন? আচ্ছা আমরা তাহলে আসি না? না না, তোমরা গেলে তো হইব না, তুই চিন্তা করো, আম্মা সরপুরি মাছ খেতে চাইছে, ও একটু বাজারে যাবো, খালি কষ্ট করে সরপুরি মাছ নিয়ে আসবো, হ্যাঁ, এইটুকু সে পারবো না। এখন আমি পুরো আমার খারাপ লাগতেছে, আমি যাবো যা। হ্যাঁ নিয়ে আসেন না, যান না। এই দেখ, ওরাও কয়, সবাই বুঝে, তুই খালি গার তারা বুঝতে যাস না কোনো কিছু। জানা ভাই, যা জানা। তুই গেলেই পারতাম উদয় আমার বাড়িতে। আরে আমার তো আমার খিচুড়ি না? গন্ধে টের পাস না? হ্যাঁ আব্বা, না ওই হয়েছে কি আম্মা, ওই যে কি? আমরা যে কেমন আছেন আব্বা? কি কইতেছিস হ্যাঁ? কেমন আছে মানে? না তাইলে ওই ইয়ে হয়েছে আম্মা, ওই যে আমরা তো মানে ফ্যামিলির যে আম্মা আমি বিয়ে করবো। এই বিয়ে করবো মানে? হ্যাঁ করুন না কেন? তুই সত্যি সত্যি বিয়ে করবি? হ্যাঁ, তোমার ওই সময় করলাম না আম্মা। সত্যি বিয়ে করবি? হ্যাঁ আসলে তুই বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ করবো, কেন করুন না? করবি, বিয়ে করবি? ওই হান্নান, হান্নান শিগগির আয়, শোন তোর ভাই কি বলে। আরে আয় না বাবা, এই না মান্নান নাকি বিয়ে করবো? মান্নান বিয়ে করবো। তো ভালো কথা করুক না, আশপাশ এলাকা থেকে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। আশপাশ এলাকায় 17 জায়গা থেকে মাইয়া দিকে বিয়ে করে দিব নাকি? কেন, গ্রামের মধ্যে আছে না, গ্রামের মধ্যে তো সুন্দর মাইয়া আছে। তোর কি কাউরে পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ মানে সেভাবে পছন্দ তো কি আছে, এক ধরনের করছি পছন্দ আর কি। এই কারে বিয়ে করবি? খলিল কাকারে বিয়ে করবো আব্বা। আরে খলিল, খলিল এবারে চিন্তা করো না, ঠিক আছে? ও না না আব্বা ভুল হয়েছে, মানে খলিল কাকার মেয়েরে কি জান নাম জানি কি? তা আমি কেমন কমু কি নাম? পপি, পপি আব্বা। বকবি তাই গো, হ্যাঁ? আম্মা দিন কি কইতেছে উল্টা পাল্টা কথাবার্তা। এই মেয়ের কি ওর যায়? ওই বুড়ো হয়ে গেছে গা, আর এই মেয়ে কত ছোট, আমার যত ছোট মেয়া। ও বেটা, আমার বয়স কত হয়েছে, আমার তো আব্বা আম্মা জানে না, তুই বেশি জানোস বেটা। এই তুমি বেটা, ভালো করে তো জানো তোমার এই বয়স বেটা, কত। ও এগুলো অন্য কারণে এই করেছে। বেটা, এমন চুপ। তো হয়। তোর মায়ের আমি বিয়ে করি নাই, হ্যাঁ? তুই ছোট ছিল না? কর নাই? তোর সংসারের প্রবলেম হয়েছে? আর খলিল হচ্ছে আমার বন্ধু, আর তার মায় হলো আমার মায়। হ্যাঁ আব্বা। এই যা, তুই গোসল করে যা, মিষ্টি লয়। আজকে সারাদিন মিষ্টি খাবো। সকালবেলা মিষ্টি আনতাম না, সকালবেলা কি মিষ্টি খাবা? খিচুড়ি আনতে খিচুড়ি খাই। আরে খিচুড়ি কি মিষ্টি খাবো? তুই গিট্টু লাগাস না তো। আমার পোলা রাজি হয়েছে, এটাই আমার কাছে বড় কথা। আমি রাজি আছি বাবা, আমি রাজি আছি, আর কেউ রাজি আমার থাকবে তো না। তুই জানা অসুবিধা কি? খিচুড়ি দিয়ে মিষ্টি হতে পারে না আব্বা, এটা তো কোনোদিন আমরা খাই না। আমি তো কইছি সারাদিন মিষ্টি খাবো। হ্যাঁ আব্বা, খিচুড়ি দিয়ে মিষ্টি কিন্তু এটা কিন্তু অন্যরকম হবো। ও এরকম করতেছে কেন, আমি এটা বুঝতেছি না। এই হান্নান, সব সময় আমি আনতাছি কই যাস বাবা? মিষ্টি আনতে। চমচম আনিস, চমচম। নমস্কার। নমস্কার। আব্বা পাঠিয়ে মিষ্টি দল নেই। মিষ্টি নিবা? নাও। এইগুলো না, ওই যে আপনার নষ্ট মিষ্টি আসছে না, যেগুলো ফালাই দেন, ওইগুলো একটা দিলাম। ওগুলো দিয়ে কি হইব? ওই আমি গরুর শরীরটা খারাপ হয়েছিল, ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, বলছে যে নষ্ট মিষ্টি খাইতে হলে পুষ্টি হবে। ও আচ্ছা 1 কেজি দিতে গেছে। আচ্ছা।
তো তাহলে এই যে টাকা আব্বা দেবো। তাহলে আব্বা এখন ওই পপির আব্বার লোকে একটু আলাপ আলোচনা প্রস্তাব বা কওয়া উচিত না কিছু একটা? আরে বাবা খলিলরে আনতাছে, আনে আলোচনা করতেছে, তুই চিন্তা করিস কেন? ও ঠিক আছে, মান্নানা মা একটু খিচুড়ি দিয়ে যাও। টেবিলে বসো না, দিতেছি। আরে বাবা দেখছো না বাপ পোলা খাইবো, এখানে দাও। আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধা নাই না? কোনো অসুবিধা দেখে না, খলিল তো আমার আজকের বন্ধু না। না দাম না। আচ্ছা আব্বা, ওরে কোন সময় পাঠাইছেন? এখন পর্যন্ত আইতেছে না? আচ্ছা ওরে তো আমি একটা কামে পাঠাইছি, হ্যাঁ ও যাই কই। আরে বাবা, রাস্তায় কোনো কাজ কাম পড়ে গেছে নিশ্চয়ই, চলে আসবে এখনই। আমি কইতেছি থাক, দরকার নাই, চাইছিলাম মিষ্টি মুখ করতে, আইতেছে না। মিষ্টি মুষ্টির দরকার নাই, তুমি চিনি আনো, চিনি খাই আগে। কয় কি পাগল নাকি? মিষ্টির লগে চিনি? মিষ্টির কাম কি চিনি দিয়া হয়? ওই যাই সব করছে, নে খা। এই বেটা, তুই কই যাস? তুই এই বস। আমি তো যাই। আরে বস এনে। তুইও খা। তুই খাবি না মিষ্টি? না আমি মিষ্টি খাই না। মিষ্টি খায় না মানে? এই খোলো। আমার জাল দাও, জাল দাও আমার। আমি মিষ্টি খাবো না। তোমরা ও, সত্যি কেরম করে সত্যি কি কেন? মিষ্টি আর খিচুড়ি এক লগে খাইবে নাকি? খাই কেন? আমাকে তো এক লোকে খাওয়ার কথা। কিরে হুম, এই বাসি মিষ্টি লয়েছিস তো নাই? বাসি কই? বাসি? এটা কি আনলি বাপ? তা আমি কি মিষ্টির মধ্যে ঢুকে দেখছি নাকি কি রে, ভালো না খারাপ মিষ্টি? তুই কেন দেখোস? এতগুলি টাকা দিয়া মিষ্টিটা আনলি, একটু দেখে খাইয়ে আনবি না? ও তো এরকমই করবো। তো তুমি যেটা কিনতে আমি এরকম কোন হচ্ছে? তুমি যেটা যে তুমি ভালোটা লইতে যায়। তুই সব সময় খালি চেতস। কোন আমা বলো তো, তোমরা কি কও? আব্বা ভালো? ভালো হলে তুই বেশি করে খা। আয় আয়, তোর আমি খিচুড়ি দিই। আপনার খাবেন? আপনার খাবেন? আব্বা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো না? জি ভাই। কি ব্যাপার, তোমাকে না পার্টি বসে আসতে করেছিলাম? ভাই যে আমার কি ঝামেলা ছিল তো ভাই, আমো না ভাই। আচ্ছা আসো। ভাই বাইরে তাহলে কথা আছে। ওই বেটা, তোর যে কইতে কইছিলাম এই মেয়ে একজন একটা বলে প্রেম করে, তুই কইছিলি তুই? আপনার ভাই আমি কইছি না এই কথা। কচু কইছিস বেটা, কইলা বারে বিয়ার দাদা করে বেটা। আমি তো এরে কইছি মায়া কুলার লগে এঙ্গে। এ কি কয়? এই কইলো যে মায়ের এই বয়সে একটু প্রেম প্রীতি করে, বিয়ে হইলে নাকি সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। কি কি হইলো এটা কইরা? বস আমি আপনার নিজের লোক না। হ্যাঁ, আমি এটা বেটা, বুঝে যা। কইছি। বস একটু দোকান থেকে আই। তুই এনে কি করতেছিস? আইছি কামে আইছি। তোর না পড়তে যাওয়ার কথা? যাও না কথা জামু। তো যা। এখন যাবো, আমার ইচ্ছে হলাম যাবো। তোর বই খাতা কই? আছে যে নিচ্ছে আছে। গাড়তারামি করিস না, পড়ালার দরকার আছে, যা পড়তে যা। যাবো আমি তোমার কয়েছি তুমি কম পড়তে যাবো, কখন কি করবো সব তোমার কই দিব আমার। কি করে? আমি কি করব? আপনার বিয়ে আয়োজন করতেছে। আমি আপনি সামনে কইছেন, আমি কইয়া দিছি না। আর সব ঠিক আছে, ও না ওর মনটা একটু খারাপ। হ্যাঁ। ও আমার শত্রু মনে করতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে পর্যন্ত পপির লগে আমার বিয়ে না হয় এ পর্যন্ত তুই আর একটু বুঝাই যাবি, বুঝছস? আমি ওর লেগা পপির থেকে আরো সুন্দর মেয়ে ঠিক করে রাখছি। পপির ছোট বোনটা আছে না, আমার শালির মতো, হ্যাঁ। ওটা তো ওর জন্য আমি ঠিক করে রাখছি। তো এইটা তো আর ওই পপি আছে। হ্যাঁ ভালো আছে। তুই কোথায় আছিস? কলেজে? না, মোশারফ স্যারের বাসায় পড়তে। ও আচ্ছা, তোমার ছোট বোনটা কোথায়? আসে নাই? না, ওর একটু জ্বর তো, তাই ও আজকে আসতে পারেনি। তাই নাকি? হুম। আচ্ছা চলো কিছু খাই। না না না, কিছু খাবো না ভাইয়া। না কেন? ঠিক আছে, সবসময় ছোট বোনদের নিয়ে আসতে হবে এমন কোনো কথা না। চল আজকে তোমার আমি কলেজে পৌঁছে যাবো। না, অসুবিধা নেই, আমি একা যেতে পারবো। আসি না? হাফেজ। কি সাংঘাতিক, কি অদ্ভুত। কি সাংঘাতিক, কি অদ্ভুত, এগুলো কি শুরু করছো? খবর দিছো আইসি, কি কই বলে কও। আজকে আমার মনটা খুবই ভালো, মন এত ভালো তোমার না ডেকে পারলাম না। ওই যে আমার যে ছেলেটা ডিগ্রি ফেল করছিল বড়টা, সে আর সুমতি হয়েছে, আল্লাহ তার সুমতি দিছে, সে এখন সংসারী হইব। বিয়ে দিয়ে দাও, ভালো একটা মেয়ে খোঁজ খবর নিয়ে পোলার বিয়ের ব্যবস্থা করো। আরে মেয়ে তো আমি দেখে ফেলছি, মেয়ে আমার ঠিক হয়ে গেছে গা। কার মেয়া? আরে খলিল মিয়ার মেয়ে। কোন খলিল? খলিল তো একটা বিয়াদব খলিল। তুমিও কি বেদব কম কও? দুই বিয়াদব এক হয়ে ছেলে মেয়ের বিয়েটা দিয়ে দিই। আমার কোনো আপত্তি নাই, তোমার পোলা আমার পোলা, আমার মেয়ে মানে তোমার মেয়া। কাজেই বিয়ে শাদির আমার কোনো আপত্তি নেই, বিয়ে শাদির ব্যবস্থা করো।
খবর, কেমন আছো? আজকে আসলে নাচে পড়তে? আর পড়ুমি নেই। কেন, কি হয়েছে? দেখো তো, আমার মনটা জানো আজকে একদম ভালো না। সুমির জ্বর, ওর শরীরটা ভালো না, তাই ও আজকে আসতে পারে নাই। এখন আমার একা একা যাইতে হবে। সুমি আইলেই কি আর না আইলেই কি? আরে তুমি না সব সময় বলো যে আমার কি বলবো একা, সুমির সামনে বলতে তোমার সমস্যা হয়। আজকে তো বলতে পারবে, আজকে তোমার কোনো সমস্যা হবে না, বলো। না, এখন আর কিছু করার নাই। না না না, বলো বলো বলো। কি কমু? ওই বড় ভাই তোমার বিয়ে করতে চায়। ও মান্নান ভাই, তো এই কথা আগে বলবে না, আমি তো মনে করছি ঝামেলা তোমার। আর এই কথা তো তুমি সুমির সামনে বলতেই পারো, ওর সামনে বলতে তো কোনো সমস্যা নেই। এই কথা কত আগে বলে ফেলতে পারতো তুমি, এতদিন লাগাইলা। আর আমি নিজের বিয়ের কথা নিজে কিভাবে বলি বলো? আমি কি নিজের বিয়ের কথা নিজে বলতে পারি বলো বলো? তুমি একটা কাজ করো, এইসব তো মানে তোমাদের দেখতে হবে। তুমি বাসায় যে অ্যারেঞ্জ করো, তোমার বাপরে বলো আমার বাসায় বলতে। আর সব তো বুঝছো না। আচ্ছা আসি তাহলে, হ্যাঁ। রে বড় আম্মা, ছোট আম্মা, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, পড়ালেখা কেমন চলবা লাগছে? ভালো। ছোট আম্মা স্কুলে ঠিক মতো জানতো? হ্যাঁ যাই। আচ্ছা শুনেন, দুই আম্মারই কই, ছোট আম্মাও বড় হয়ে গেছে আর বড় আম্মা তো মাশাল্লাহ। আপনি কোনো মা তো নাই, বাপ থাকলেও আছি, মা থাকলেও আছি। আর মার কাজ কামগুলো আমার করণ লাগে, মা যেটা করতো সেটাই আমি এখন করি। তো বড় আম্মার লেগে তো বিয়ে সাথে ঠিকঠাক করছি। তা আপনার কি মতামত? আব্বা কার হাতে বিয়ে ঠিক করলেন? ছেলেটা ওই যে হান্নানের ভাই মান্নান। ও তা আপনি কি কোন? আপনি যেটা ভালো মনে করেন, আপনারা যা করবেন আমার ভালোর জন্যই তো করবেন। আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন। আলহামদুলিল্লাহ, এই তো আমার বড় মার মতো কথা কইছেন। তাহলে ছোট আম্মা, তাহলে আপনার এদিকে ব্যবস্থা করেন, আমি ওইদিকে ব্যবস্থা করি। ঠিক আছে ছোট আম্মা, বড় আম্মা? বললো তুই রাজি হয়ে গেলি? বারে রাজি হবো না? আর তুই তো জানোস আমি তো প্রেম করবো না, আমি তো বিয়ে করবো। হানান ভাই তোকে ভালোবাসে? তো কি হয়েছে, ও 1 বছর ধরে ঘুরতেছে, এখন পর্যন্ত আমার প্রেমের প্রস্তাবটাই দিতে পারলো না। আর ওর বড় ভাইরে দেখছো সে কিভাবে চট করে বিয়ের প্রস্তাব দিয়ে দিল? এইরকম ছেলের এই বিয়ে করতে হয়, বুঝছস? আর তোর জন্য তো ভালো হইলো, তোর রাস্তা রাস্তা ক্লিয়ার হয়ে গেল, এখন তুই যা ইচ্ছা করতে পারোস। হান্নান, ওই হান্নান, কোথায় গেলি তুই? এদিকে আয়। এই থাকস কই? বস, এত বড় আয়োজন চলতেছে, বস। চলতেছে, দূরে দূরে থাকে। তো কোন আপনারাই কোন অসুবিধা কি? অসুবিধা করে লিস্ট লিখে ফেলা। কিসের লিস্ট? আরে এত বড় বিয়ের অ্যারেঞ্জমেন্ট, কত কিছু লাগবো, লাখ লাখ। তো কর, আমি চুপ করতে পারবো না, এসব আমি পারবো না। পারবি না মানে? তোর হয়েছে নাকি? লাখ বেটা লাখ। আর এগুলো আমার দেওয়া হয় না, হুদয় আমি করতে পারবো না। কেন, কি হইছে? কইরা ফেল না বাপ। শোন, ওই হয়েছে কি, আমি তো মানে লেখছি লিস্টের মতন পুরানা, ওই আছে 2-3টা আর কি লিখছি, পুরা লিখি নাই। বাকিগুলা তুই লেখ আর দামটা লেখ। লিস্ট করে লাইছো, তো দামটা তো বলা দিতা। না আমি লেখি নাই তো, তুই দাম তো তোর লেখার লেগে রেখে দিস। আচ্ছা হয়েছে হয়েছে। শেরওয়ানি, শেরওয়ানি কত দাম? 3000 টাকা। 3000 টাকা কিনা দরকার কি? 300 টাকা তো ভাড়াই পাওয়া যায়। না না, বেশি দাম দিয়ে কিনলে সমস্যা কি? আমি তো একদিন পড়বো, তারপর তো তোর বিয়ার সময় তুইও পড়তে পারবি। আমার পড়া লাগবে না। আর শোন, এই জিনিসপত্র কথা রাখ, যত লোকজন আসবো, খাদ্য খাবার খাইবো, খাদ্য লিস্টগুলো আগে কর। হ্যাঁ আব্বা, ওই গরু গরু কেন, সার কিনতে হইব, সার, সার লাখ একটা। সার কেনার কি দরকার? মুরগি আছে, ফার্মে মুরগি, কেজি ধরে আইনা খাওয়া দেন সবাই। এই বেটা, এই আমার বড় সালের বিয়া, মুরগি মারাইতেছো, লাখ সার লাখ। কে? আমি 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 কে? আমি মান্নান। হান্নান? আই তুমি এত রাত্রে আসছো কেন? হ্যাঁ, তোমার কে আসতে বলছে? তুমি আমার হান্নান করতেছো কেন? আমি মান্নান, মান্নান। ও ও দাঁড়াও।
কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ। আপনি এত রাত্রে আসছেন, এখন কেউ যদি দেখে আমি কি বলবো বলেন তো? আমার লজ্জা লাগে না? আস্তে আস্তে না, কে দেখবো? আর এখন আমাকে সম্পর্কটা প্রায় বৈধ না। আমার হয়েছে কি বুঝছো, ঘরের মধ্যে আমি একলা কোনোভাবে থাকতেই পারতেছিলাম না। আমার মাথা না, আসলে আমি তোমার দেখতে চাইছিলাম বুঝছো। যদি উঠে যায় আমি কি করবো বলেন তো? তুমি এক কাজ করো, খেতাটা দিয়ে ওর মুখটা ঢেকে দাও। কিন্তু তারপরে আমি যদি আব্বা এসে পড়ে, আপনি চলে যান। আরে না, কেউ আসবো না। তুমি এরকম করতেছো, আর তুমি এরকম একটা রাতে আমার আপনি আপনি করে করতেছো কেন? জান এগুলি কি? তুমি আমার তুমি করে কো, যাও কো। না, আমি আপনার বলতে পারবো কো না। না, একটু একটু না না না। একবার কো, খালি যাও যাও কইলে দেবো মুখ দিয়ে। কো না, একটু আচ্ছা যাও। আই, তুই হাসতেছিস কেন? হ্যাঁ, আমি কি ওরা আসতে বলছি নাকি? আমি কি জানি? হ্যাঁ, আমি বলছি যে আসো। হ্যাঁ, এখন যদি আসে আমি কি করবো? আমি কি জানি? ও আসলে কি আমি না করতে পারি নাকি? আমি কেন ওর সাথে কথা না বলে থাকতে পারি নাকি? ও এখন আসলে আমি কি করবো? আর তুই না, তুই ঘুমা। আর আমি জানি ও যে আসবে, আমি জানি। কত? 18,000 পড়ছে, 18,000। ও ঠিকই আছে। কইলাম গরু কিনা দরকার নাই, হুদা মুড়িটা খাওয়াই দাও সবাই রে। আরে কি গরু অনেক সুন্দর হয়েছে। কত পড়ছে আব্বা? 18,000 পড়ছে না? 18,000 পড়ছে। এটা গরু গলা আরে একটু ঘুরে কাছে দাও না ভাই। তুমি তো বহুত নির্লজ্জ হয়ে গেছো গা। কেন কি হয়েছে বেটা? এটা কি রইছে কিনা তুমি? 500 করে কি হয়েছে? আরে কি হয়েছে দেখ না। ওনা অনেক আরে চিঠি গরু দেখছি, মালা কিরকম রেখে দাও। করতেছে। 500 আচ্ছা করে ভাই, একটু মালাটা একটু পরান না ভাই। মহাদ্দ তোর ভাবিরে দিতে বল। তুমি দাও না। দেখতেছিস তো বাবা, আমি কাজ করতেছি। তোর ভাবিরে বল না। তোমার হাতে খাইতে ইচ্ছা করছে, তুমি দিবা কিনা কও? বউ, বউ, কি তুমি ওরা রাখতেছো কেন? ঠান্ডা খাইতে দাও। তুমি ওরা রাখতেছো কেন? কি হয়েছে ডাকলে? কি তুমি দিতে পারো না? তোমার হাতে খাইতে আমার ইচ্ছা করছে কইলাম না। তুমি একজনে রাখবে কেন? আচ্ছা ও তোর ভাবি না, ভাবির হাতে খাইলে কি হয়? কারো হাতে খাওয়া লাগবে না, আমার হাতে আছে না, আমি নিয়ে খাবো। দাঁড়াও, আমি দিতেছি। নাও, বসো বসো। আচ্ছা তোর কি সমস্যা কি আমার কত? কেন কি হইছে? আগে তো সারাদিনই বাইরে টুই ঘুরে ঘুরে বেড়াতি, আর আল্লাহ 30 দিন ঘরের মধ্যে ঢুকে থাকস, কি বিষয়টা কি? তুই ওর পেছনে লাগছিস কেন বলতো? বিয়ের আগেও দেখছি ও যখন দিন রাত বাইরে বাইরে থাকতো তখন ওর বকা দিতি। এখন সে আমার কাছে থাকে, এখনো বকা দিস। ওই তোমার কাছে থাকে, তোমার কাছেও থাকে না, আব্বার কাছেও থাকে না। ও তো আমি আমি কইতেছি যে ও কি ঘরে থাকবো না? ঘরে থাকবো, কিন্তু সারাদিন ঘরে থাকবো কেন? বাইরেও থাকবো। এবার সারাদিন ঘরে থাকলে তো অসুস্থ হয়ে যাবো তো। হ, তুই যেই কথা কস তুই কি একবার ভাবে দেখছিস? বাপটা বুড়ো হয়ে গেছে গিয়া, তার কাজ করতে কত কষ্ট হয়। ব্যবসার কাজে তার একটু সাহায্য করতে পারস না তুই? তুইও তো সারাদিন ঘুরঘুর করস। হ্যাঁ মা, দেখেন না আমি ওরে কত বলি যে যাও বাবার সাথে বসো, বাবার একটু সাহায্য হয় না, বাবার জন্য কত ভালো হয়। ও আমার কথা শুনেই না। ওরে আমি যতই বলি ও শুনে না, ও আমার কোনো কথাই শুনে না। আপনি ওরে বুঝিয়ে বলেন তো, ভালো করে বলেন। কারো বুঝা লাগবে না, কারো কিছু করা লাগবে না। ব্যবসা আমি করবো, আমি আপনার সাহায্য করবো। আই খবরদার, তোমারে কে বলছে? তোমারে বলছি আমি যাইতে যে তুমি যাবা? তোমার কলেজ আছে না, তোমার পড়ালেখা আছে না, প্রাইভেটে তো একটা ভর্তি হয়েছিল, ওইটারও তো ছেড়ে দিয়ে আসছো। সুযোগ পেলে আমার জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না, আমি এসব আমার ভালো লাগে না একদম। কি করলি তুই? তুই কি করলি? কারে কি করলি? তোর বড় ভাবি মায়ের সমান, তুই কি আমার দেখছেন? বাচ্চা মানুষ এত দোষ ধরস কেন? হ্যাঁ, ওকে ধর খামুই নেবা। আপনারা দেখেন, আপনারা আরে ভাত খেয়ে যা বাবা।
আমার এটা কি আমি কি করলাম আম্মা? কি কইলি না তুই? খাইতে বসছে, এর মধ্যে এত কথা কিসের? হ্যাঁ, তোদের জানা আমার আর ভালো লাগে না। আমি 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 কিছু আমি কিছু কইছি কর, আমার দোষ, আমার দোষ। আমি তো আরে হইছে বাস। আমি তো এরকম কিছু কই নাই, তাই না? আর ঠিক আছে, আসো আসো আসো। আরে আসো। বাবা কোথায় রে? ও রমজান কোথায় রমজান? বাবা রে, ও বাবা। বাবা কি লক্ষ্মী! হুম। বাবা দেখো কি সুন্দর করে হাসে। হাস এই দেখ, একদম তোর মতো লাগতেছে গায়ের রং। তাও মতে তো, তাও দেবো না। কি দেখো বাবা, আংটি দেখে। ওই যে আম্মু, আম্মুকে দেখো। এই যে। এদিকে দেখো না, ঘুম আসছে নাকি বাবা? ওই যে দেখো আম্মু দেখো, এই যে বাবা। শুনে মনে করে আমাকে দেখে আমাকে বেশি পছন্দ হয় না? বাবা হাসে। এ বাবা। একটা জায়গা করে দাও। এটা কে? এই যে আব্বু। আব্বু। ওই যে আব্বু আসছে, এই যে আব্বু 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 আইসা পড়ছে আব্বু। আব্বু দে 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 দে। খালি আমারই দেখতে আসছে। দাঁড়া, ওরা একটা কাঁথা দিয়ে দে, ও তো কাপড় নষ্ট করে দিবে। মুতু করবা? মুতু করবা আব্বু? চলো ঘরে যাই, ঘরে যাই, ঘরে যাই। আব্বু না 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 না, কান্দে না, কান্দে না, শোনা বাবা বাবা। ও করে নিলে কান্দে। আর তোর গুলো ঠান্ডা থাকে, তুই যে বেশি আদর করস। শোনো গোসলের পানি দাও। চলো।